হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রুই ফিশ কারি। প্রথমেই মাছ ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে তো ফিশ কারি হয়ে থাকেই, তবে এই পদ্ধতিতে একদিন বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। দু পিটি ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। আমার মতো এইভাবে একদিন ফিশ কারি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঠিক এইভাবেই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে। এবার মাছের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে। এবার মাছের টুকরোগুলোকে ভাজতে দিতে হবে। মাছগুলো ভাজা হতে থাক, এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। মিক্সিতে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে কালো সর্ষে দিয়ে দিতে হবে, আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিতে হবে, আর দুটো কাঁচা লঙ্কা দিতে হবে, আর কুচিয়ে রাখা আদার টুকরো দিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণ গোটা ধনে দিতে হবে। এরপর কয়েক কোষা রসুন দিয়ে দিতে হবে, আর একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিতে হবে। সমস্ত মশলাটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। মাছ তো ভাজা হচ্ছিলই, এবার দেখে নিতে হবে মাছের এক পিঠ ভাজা হয়েছে নাকি। মোটামুটি বাদামি কালার এসেছে, এই পর্যায়ে মাছগুলোকে উল্টে নিতে হবে। মাছের অপর পিঠ এবার ভালোভাবে ভাজতে দিতে হবে। মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাব একদমই না থাকে। মাছ প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে, এবার মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর মাছের গ্রেভি বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ওই তেলেতেই এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। তেলেতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে সুন্দর কালার আসতে শুরু করবে। এই পর্যায়ে সমস্ত বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন সুন্দর রং আসতে শুরু করবে। দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। আবারও কষিয়ে নিতে হবে।
মশলা যাতে না পুড়ে যায় এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। গ্রেভি ফুটে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে গ্রেভির সাথে। বানাবেন তো অবশ্যই, আর আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। ব্যাস এইভাবেই তৈরি করে ফেলুন রুই ফিশ কারি। শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের এই ভালোবাসাই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে রুই ফিশ কারি পরিবেশন করুন। ধন্যবাদ।